নমস্কার সবাইকে, হ্যাপি সানডে। তোমাদের সানডেটা আজকে কেমন কাটলো? তোমরা কি কি সব খাওয়া দাওয়া করলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমাদের দেখো আজকে হয়েছিল চিকেনের ঝাল, এদিকে চিকেন স্টু করব আমি আমার জন্য, আর হয়েছিল কাঁঠালের আটি দিয়ে ভেন্ডির ঝাল। একটি দারুণ দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এদিকে দেখো স্যুপের মাংসটাকে আলাদা আলাদা করে তুলে নিচ্ছি, যেহেতু এগুলো তো একটু সলিড দিতে লাগে, ওই জন্য আমি সলিড পিসগুলো আগে থাকতে তুলে নিলাম আলাদা করে। তুলে নিয়ে ওগুলো তো আজকে যেহেতু সানডে, আজকে তো আর দোকানে কেটে দেবে না, ওই জন্য আমি ছোট ছোট টুকরো করে করে এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। যত ছোট হবে, বেশি ছোট কেউ আবার করবে না। এটা যদি কেউ ট্রাই করতে পারো, এটা খুব খুব টেস্টি হয়েছিল। দেখো আমি কিন্তু এটা ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, বেশি ছোট করার দরকার নেই, কেননা ওটা তো প্রেসারে সিটি দেবে, তাহলে একদম গুঁড়িয়ে যাবে। তারপরে দেখো আমি এখানে সব কটা যে কটা আর কি নিয়েছিলাম, বেশি আবার হয়ে গেলে ভাল লাগে না, ওর মধ্যে আমি সব সবজিগুলোও নিয়েছিলাম। আমি এদিকে ছেলেকে দেখো বললাম কি একটা আমাকে বলতে এসেছিল, ওই জন্য ওর সাথে কথা বলতে গিয়ে আমি এখানে থেমে গেছিলাম। দেখো আমি এখানে কি সুন্দর ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি মাংসের টুকরোগুলো। দেখো এদিকে আমি হাত ধুয়ে নিয়েছি, এদিকে আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে স্যুপের জন্য সমস্ত সবজি দিয়ে দিয়েছে। বরকে দেখো ক্যাপসিকাম আনতে বলেছিলাম কিন্তু ভুলে গেছে, কিন্তু যেগুলো এনেছিল গাজর তো মাস্ট বি ইম্পর্টেন্ট, গাজর দিয়েছি, এদিকে পেঁপে দিয়েছি, পটল দিয়েছি, আর এদিকে বরবটি। পেঁপে কিন্তু আমাদের গাছেরই পেঁপে রয়েছে, আর এদিকে দেখো সুইট কর্ন রয়েছে, এটা ফ্রোজেন, এটা কিন্তু আমার ব্লিঙ্কিট থেকে অর্ডার করা ছিল, আর একটুকুনি দিয়ে নিচ্ছি। তো দেখো সবজিগুলো আমার সব কিন্তু রেডি করে নিয়েছি, আর এদিকে আমি মশলাটাও আমার কাটা হয়ে গেছে, মানে পেঁয়াজ আদা রসুন যেগুলো যেগুলো দেবো আমি সব তোমাদেরকে দেখিয়ে নিলাম। দেখো গাজর কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে গোটা একটা দেওয়ার। এই দেখো আমি মাংসর পরিমাণটাও তোমাদের দেখিয়ে নিচ্ছি, তার সাথে ভুট্টার পরিমাণটাও কতটা দেবে সেটা তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। তারপর দেখো আমি এখানে এখানে মাংসর জন্যও কাটা ছিল সব মশলা একসাথে, আমি ওখান থেকে অল্প অল্প করে তুলে নেব স্যুপের জন্য। এই যে অল্প একটু আদা নিয়ে নিলাম, আর অল্প একটু রসুন নিয়ে নিলাম। এগুলো তো পেস্ট করলে ভালো লাগবে না, এগুলো তো থেতো করলে ভালো লাগবে। আমি এগুলো সুন্দর করে হামল দিস্তা নিয়ে এটাকে থেতো করে নেব। দেখো আমি এখানে থেতো করে নিচ্ছি। থেতো করে নেওয়ার পর আমি এখানে আদাগুলোকেও সব আর কি থেতো করে নেব, যেরকম রসুনগুলোও থেতো করে নেব। একটা দুটো আদা আমার ছিটকে ছিটকে চলে যাচ্ছিল বলে আমি ওইভাবে চেপে চেপে নিয়েছি জিনিসগুলো। দেখো আমার সবটা কিন্তু থেতো করা একদম রেডি। দেখো এইরকম করে কিন্তু থেতো করে নিচ্ছি, বেশি মিহি করার দরকার নেই, যেহেতু প্রেসারে দেবে ওটা কিন্তু একদম গলে যাবে। আর দেখো টমেটোগুলো কিন্তু আমি বেশি মিহি করিনি, বেশি মিহি করে নিলে কিন্তু ভালো লাগে না। এই দেখো আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের থেতো করাটা, আর এদিকে সুইট কর্ন, আর এদিকে মাংসটা নিয়ে নিয়েছি। সব রেডি, আমার প্রিপারেশন মোটামুটি রেডি হয়ে গেল। আর এদিকে দেখো মাংসটার মধ্যে আমি একটুখানি লেবু মাখিয়ে ওই 5-10 মিনিট, আমার হাতে বেশি সময় ছিল না, যাদের হাতে বেশি সময় থাকবে তারা 8 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবে। তোমরা কিন্তু অবশ্যই যারা ডায়েটে করতে চাইছো বা যে কোনো মানুষ, স্যুপটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে দারুণ সুস্বাস্থ্যকর একটি জিনিস, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমি এটা 5 মিনিট ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। আর এদিকে যেহেতু আমার স্যুপের জন্য সব রেডি, তাই আমি এবার প্রেশারটা বসিয়ে দিলাম, প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে তারপর দেখো আমি এখানে হালকা কয়টুকুনি আমি তেল দেবো। দেখো এখানে তোমাদের যাদের কাছে মানে বাটার থাকবে তারা বাটার দিয়েও করতে পারো। দেখো আমার আবার প্রেশার কুকারটা না একটু প্রবলেম আছে, মানে একদম খালি প্রেশার কুকারটা ওভেনে দেখো আমি কিন্তু অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম ওই যে আদার যে রসুনটা আমি পেস্ট করে নিয়েছিলাম। দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এটা একটু কাট করে দেখিয়ে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে যাতে তোমরা পুরো জিনিসটা সুন্দর করে বুঝতে পারো। দেখো তারপরেই আমি এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সে সেরকম কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। আচ্ছা সবজির মধ্যে বলে দিই, তোমাদের কাছে বাড়িতে যদি ক্যাপসিকাম থাকে অবশ্যই ক্যাপসিকাম দেবে, তার সাথে যদি ধনেপাতা থাকে অবশ্যই কিন্তু তোমরা ধনেপাতাটা দেবে, তাতে ফ্লেভারটা আরও দারুণ টেস্ট হবে। আমি বরমশাইকে নিতে বলেছিলাম, কিন্তু বাজারে একটু আজকে সানডে যেহেতু অনেক কাজ থাকায় ও কিন্তু পুরো জিনিসটা নিতে ভুলে যায়, মানে ক্যাপসিকামটা
ধনে পাতাটা। আমি যে কারণে এই দুটো জিনিস স্কিপ করে গেছি। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাও ভাজা ভাজা করে নিয়ে, এখানে তো আর অল্প তেলে কী বা ভাজা হবে বলো, এখানে জাস্ট হালকা নাড়াচাড়া করা। তারপরেই কিন্তু আমি টমেটোগুলো দিয়ে নিয়েছিলাম। টমেটোগুলো দিয়ে নিয়ে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরেই দেখো আমি এখানে সবজিগুলো সবটা দিয়ে দেব। এই যে সব সবজিগুলো দিয়ে নিচ্ছি, যেটা তোমাদের মানে চিকেনের পরিমাণটা থাকবে তোমরা সেই হিসাবেই কিন্তু এখানে সব পরিমাণটা দেবে। দেওয়ার পর আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি আবার নুন দিয়ে কিন্তু আবার আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। যেরকমভাবে তোমরা এখানে মানে যত সুন্দর করে, যেহেতু অল্প তেলে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করলে সেটাই ভালো হবে। তারপর দেখো আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে সুইট কর্নগুলোও দিয়ে দেবো। দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নুন দিয়ে নেব আগে, একটুখানি প্রথমে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু নুন দেব। দেখেছো আমার পরিমাণটা এখানে কিরকম হয়েছে। আর মাংসর পিসগুলো ছোট করার কারণে তোমাদের কিন্তু নাড়তে চাড়তেও খুব সুবিধা হবে। আমি এখানে তোমাদেরকে খুব ক্লোজলি দেখিয়েছি। কারোর যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানাবে, বা কারোর যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্ট করবে। দেখো আমি চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি এখানে অনেকটাই আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে আমি এখানে নুন হলুদ, এখানে তো আর আলাদা করে কিছু দেওয়ার নেই। আমি এখানে জিরের গুঁড়োটা ইউজ করিনি, কেননা এখানে স্যুপে স্মেলটা ভালো লাগবে না। তাই জন্য আমি এখানে শুধু নুন আর হলুদ ছাড়া আর একটু লঙ্কার গুঁড়ো দেওয়া ছাড়া আমি আর কিছু ইউজ করিনি। এদিকে চাপা দিয়ে হতে হতে আমি আর একটা ওভেনে দেখো চিকেনের জন্য মাংসটাও চাপাবো। মাংসর জন্য এদিকে দেখো আলু নিয়ে নিয়েছি, আর এদিকে সব মশলা রেডি করা রয়েছে। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। তেলটা এদিকে গরম হচ্ছে, আমি এদিকে সমস্ত মশলাগুলোও সুন্দর করে রেডি করে নেব। দেখো আমি এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আলুগুলোকে সব ছেড়ে দিয়েছি। আলুগুলোকে দিয়ে নিয়ে আমি সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবার তুলে নেব। তার আগে একটুখানি নুন দিয়ে নেব আলুগুলোর মধ্যে। দেখো আমি এখানে আলুগুলো দিতে দিতেই আবার কি যেন বেশ হাতের মধ্যে মানে দেখলাম, আবার একটু থেমে গেলাম। আবার ছেলে কি একটা বললো, আবার একটু দিতে থেমে গেলাম। যাই হোক আলুগুলোকে দিয়ে নিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এই যে এখানে নুন দিয়ে নিচ্ছি। নুন দিয়ে নিয়ে আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে ওটা একটু ভাজা ভাজা হতে থাকবে। আমার এদিকে কিন্তু দেখো স্যুপটাও অনেকটা রেডি হয়ে গেছে। বন্ধ করে করেছিলাম বলে দেখো মাংসটাও কিন্তু প্রায় আধা সিদ্ধ মতো হয়ে গেছে। সব সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এগুলোকেও আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমি একটুখানি কাট করে দিলাম তোমাদেরকে খুব সুন্দর দেখানোর জন্য। দেখো ভেতরে সবজিটা দেখেছো তো কিরকম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় আমি কিন্তু তার জন্যই দেখিয়ে দিয়েছি। চাপা দিয়ে যেহেতু এতক্ষণ করছিলাম, এবার একটু কিন্তু হালকা খোলায় সবটা একটুখানি দেখিয়ে নেব। মানে এটাকে এবার একটু তেল জলটা যাতে শুকিয়ে যায়, তাই জন্য আর ঢাকা দেব না। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এই যে হলুদ দিয়ে নিলাম, আর আগেই যেহেতু নুন দেওয়া ছিল তাই আর নুন দিলাম না। হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদটা পরিমাণে অল্প দেবে, যেহেতু স্যুপ তো বেশি হলুদ হলে ভালো লাগবে না। এরপরেই দেখো আমার নাড়াচাড়া করে নেওয়ার পর দেখেছো তো আমার টমেটোটা কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলের পরিমাণটা কিন্তু তোমরাও কিন্তু দেখে সুন্দর করে বুঝে শুনে দেবে। এই জিনিসটাকে ভীষণ আনন্দ উপভোগ করে খাবে, এত সুন্দর হয়েছিল। আমি আমার শ্বশুর মশাই এই জিনিসটাকে খুব আনন্দ করে খেয়েছি, কিন্তু একটু ঝোলও দিয়েছি যাতে একটুখানি সবাই মিলে দুপুরে তো আমি ওটাই খাবো, তাই জন্য একটু জলটাও বেশি করে দিয়েছি। আমাদের দুজনের বেশ ভালোই হয়েছে। ব্যাস এদিকে আমার স্যুপটা রেডি, এদিকে আমি আমার চিকেনটা করতেও চলে এসেছি। দেখো চিকেনটা এখানে সবকিছু আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি এখানে এবারে ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো সুন্দর করে তুলে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে দেখো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। মাংসতে আমি বরাবরই জিরে ফোড়ন দিই, তোমরাও জিরে ফোড়ন দিয়ে ইউজ করতে পারো। মাংসর টেস্টটা কিন্তু খুব ভালো হবে। আর যদি কারোর কাছে গোটা গরম মশলা থেকে থাকে তো গোটা গরম মশলা, গোলমরিচ মানে গোটা গোলমরিচ দিয়ে নেবে, সেটাতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তারপরে দেখো আমি এখানে তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে নিলাম। নিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো
সুন্দর করে দেব। পেঁয়াজ কুচি কিছুটা ভাজার জন্য রেখেছিলাম আর কিছুটা আমি পেস্ট করে নিয়েছিলাম। সবটা পেঁয়াজ এখানে আমি ভাজার জন্য করিনি। এখানেও আজকে কিন্তু একদম অন্য রকম পদ্ধতিতেই করছি। আমি এখানে তোমাদেরকে কিন্তু যে কদিন যত রকম চিকেনটা দেখিয়েছি, আমি কিন্তু প্রত্যেক আলাদা পদ্ধতি দিয়েই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। তারপরে দেখো পেঁয়াজগুলোকে এখানে সুন্দর করে ভাজা করে নেওয়ার পর এখানে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম। টমেটোগুলো দিয়ে তারপরে ভালো করে নাড়তে থাকবো। এই মাংসর রেসিপিটাও তোমরা অবশ্যই ট্রাই করবে, তার সাথে সাথে কিন্তু স্যুপটাও ট্রাই করতে ভুলো না। স্যুপটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে, ওটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমরা বললাম যে আমরা দুজন খেয়েছি, বরমশাইও রাত্রিবেলা খেয়েছিল, তাতেও বলেছে যে খুব সুন্দর হয়েছে রিক্তা। ঠিক আছে, চলো আবার এরপরে করা হবে, তখনও তোমাদের সাথে আবার শেয়ার করব। দেখো আমার এদিকে পেঁয়াজগুলো আর টমেটোগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এরপর বাকি চিকেনগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে কোনো চিকেনগুলোর মধ্যে কিন্তু নুন হলুদ কিছুই দিইনি, শুধু এইটার মধ্যেও একটু লেবুর রস দিয়ে নিয়েছিলাম, ব্যাস। আর কিছু দিইনি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো এভরিথিং আমি কোনো কিছুই মেশাইনি। এরপর দেখো আমি মাংসটাকে ভালো করে কিন্তু হাই ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে নেব। মাংসটা দিয়েই কিন্তু আগে লো ফ্লেম করে নেবে না। তারপর দেখো এখানে হাই ফ্লেম দিয়েই আমি এখানে একটু চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দিয়ে মাংসটা কিন্তু প্রথমে এইভাবে ভেজেই সুন্দর করে আগে নরম করে নেব, তারপর কিন্তু মশলাটা দেব। ভাববে না যে এই যে আগে মাংসটা ভেজে নিচ্ছি, মশলাটা দিলে যে কাঁচা গন্ধ বেরোবে কিনা, একদমই না, কোনো কাঁচা মশলার গন্ধ বেরোবে না। মাংসটা কিন্তু দারুণ টেস্টফুল হবে, কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে। যে আগে মশলাটা ভেজে নিলে যে গন্ধটা চলে যায় সেটা কিন্তু একদম না। মাংসর সাথে যখন আমরা মশলাটা দেব তখন কিন্তু অবশ্যই ভাজা হবে। এই দেখো এইখানে আমার সমস্ত আদা রসুন জিরের গুঁড়ো গোটা জিরে গোটা ধনে আর টমেটো আর পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আমি আবারও বলছি, আদা রসুন গোটা জিরে গোটা ধনে টমেটো পেঁয়াজ, এই 5টা জিনিস কিন্তু আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। সব কিছুই আমি এখানে গুঁড়ো ইউজ করিনি, আমি এখানে সমস্ত কিন্তু গোটা জিনিস ইউজ করেছি, মানে গোটা মশলাই মিক্সিতে পেস্ট করে ইউজ করেছি, কোনো গুঁড়ো মশলা এখানে ব্যবহার করিনি। দেখো এখানে কিন্তু আমার সমস্ত মশলাটা আমি ভালো করে দিয়ে নিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে আবার একটুখানি চাপা দিয়ে নেব। চাপাটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে কি জলটা আমার সুন্দরভাবে বেরিয়ে যাবে, সেদ্ধটাও সুন্দর করে হবে। এদিকে দেখো যে প্রথমে বললাম যে আমি নুন দিইনি বলে আমি কিন্তু এখানে সুন্দর করে নুন দিয়ে নিলাম, পরিমাণ মতন নুনটা দিয়ে নিলাম। নুনটা দেওয়ার পর এখানে আমি হলুদ গুঁড়োটাও একটু বেশি করে দেবো, যেহেতু আমার মশলাতেও হলুদ লাগবে প্লাস মাংসতেও হলুদ লাগবে। আমি যেহেতু কোনোটাতেই হলুদ দিইনি বলে তাই জন্য আমি এখানে বেশি করে হলুদটা দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব, নুন হলুদটা যাতে ভালো করে ম্যারিনেট হয়ে যায়। আমার ছেলের জন্য কিন্তু এই যে লেগ পিসটাতেও কিন্তু সুন্দর করে নুন হলুদ ঢুকবে, মানে মাংসটা এমনভাবেই নাড়াচাড়া করতে হবে যে তার মানে দেরি করে দিয়েছি বলে নুন হলুদে যে মশলা ঢুকবে না সেরকম কিন্তু কোনো ব্যাপার না। জিনিসটা কিন্তু দারুণ টেস্টফুল হয়েছিল। তারপরে এখানে দেখো এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। আবার একটুখানি লাস্টে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। দিয়ে তারপরে এইদিকে নাড়াচাড়া করতে এই যে দেখো মাংস থেকে কিন্তু তেলটাও বেরিয়ে যাবে, জলটাও বেরিয়ে যাবে। এখানে তোমরা কিন্তু চাপা দিয়েও ট্রাই করতে পারো, আবার এমনি মানে খোলা অবস্থাতেও নাড়াচাড়া করতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের যেভাবে কমফোর্টেবল হবে তোমরা সেভাবেই করবে। আমি মাংসটাও কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে ছেলের সাথে একটু গল্প করছিলাম বলে দেখো আমি এখানে নাড়তে পারিনি। তারপরে দেখো এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো খুব সুন্দর কিন্তু এখানে মাংসটা হয়ে গেছে। দেখতে থাকো আজকে আমার মাংস রান্নাটা। তারপরে দেখো কালারটা জাস্ট দেখো কত সুন্দর চলে এসছে। এরপর আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। কালারটা কিন্তু দারুণ এসেছিল, তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে ভুলো না। দেখো এদিকে মাংসটা চাপা দিয়ে এদিকে আমি একটু ভেন্ডির ঝালটা করব বললাম। ভেন্ডির ঝালটার জন্য এদিকে আমি কড়াইতে তেল দিয়ে মশলা দিয়ে নিয়েছিলাম। তার আগে পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে ভাজা করে নিয়েছিলাম। নেওয়ার পর আমি এখানে মশলাগুলো দিয়ে নিয়েছিলাম।
এখানে আদা রসুন পেঁয়াজ সব মশলাটা, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, যেখানে মাংসের যে মশলাটা তার সাথে একটু রেখে দিয়েছিলাম। এই ভেন্ডিটাও কিন্তু আমি একদম একটু আলাদাভাবে করে নিয়েছিলাম। আর দেখো এখানে আমি কিন্তু শুধু হলুদ দিয়েছি, আমি এই নুনটা ইউজ। দেখো অনেকটাই কিন্তু আমার এখানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে মশলাটা কষা হতে থাকবে, তারপর ওইদিকে আমি কিন্তু ভেন্ডিটাও ভাজা ভাজা করে নেব। আমি এখানে একসাথে আগে ভেন্ডিটা দিয়ে ভাজা ভাজা করে নিইনি, এই পদ্ধতিটাও আমি একটু অন্যরকমভাবে রান্না করব, তাই জন্যই কিন্তু আমি এখানে আলাদাভাবে কিন্তু মশলাটাও কষেছি, এদিকে আলাদাভাবে কিন্তু ভেন্ডিটা, আলুটা আর কাঁঠালের আটিটা ভেজে নেব। তোমরা এটা চিংড়ি মাছ দিয়েও ট্রাই করতে পারো। আমি এখানে চিংড়ি মাছ দিয়েও কিন্তু তোমাদেরকে একদিনকে দেখাবো রেসিপিটা, তোমরা অবশ্যই বাড়িতে মানে ট্রাই করবে। বাট আজকের এইভাবে তোমরা কে কিভাবে কাঁঠালের আটি কত রকমভাবে রান্না করতে পারো সেটাও কিন্তু আমাকে আর কি রেসিপিটা তোমরা বলবে। আর আমরা দেখো কাঁঠালের আটিটা কত রকমভাবে রান্না করি। তোমাদের যে কদিন কাঁঠালের আটি দিয়ে চিচিঙ্গে করেছি, কাঁঠালের আটি দিয়ে ভেন্ডি করলাম, কাঁঠালের আটি দিয়ে কাটোয়া ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ি হয়, বা যে কোনো কিছুতে কাঁঠালের আটি পোড়া হয়, সেটা আমি আমার শ্বশুরবাড়িতে দেখেছি আলু মাখা দিয়ে সেটা মানে এখানে মাখা করতে, সেটাও কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হয়। তো যাই হোক, দেখো এইখানে কিন্তু আমার মশলাটা অনেকটাভাবে কষা হয়ে গেছে। আমাদের আজকে কিন্তু ভেন্ডি দিয়ে কাঁঠালের আটি দিয়ে একটা চচ্চড়ি হবে, তারপরে চিচিঙ্গে দিয়ে তো হয়ই, আমাদের আবার ডাল দিয়েও, মুসুর ডাল দিয়ে সব রকম সবজি দিয়ে খায়। দেখো সব রকমভাবেই তোমাদেরকে কিন্তু আমি দেখাবো, আমি যে কদিন করেছি সেটাও কিন্তু তোমাকে দেখিয়েছি। আমাদের কিন্তু সব রকম সবজি দিয়ে, কাঁঠালের আটি দিয়ে, মাছের ডিম দিয়ে চচ্চড়ি হয়েছিল, সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। যাই হোক, আমি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এদিকে চিকেনের মধ্যে আলুগুলোকে দিয়ে নিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্লেমটা জোরে দিয়ে দেবো, হাই ফ্লেম করে নিয়ে তারপরে আমি কিন্তু এখানে আলাদা করে গরম জল ইউজ করিনি, যেহেতু আমার ওভেনে মানে সব দিকে দুটো ওভেনেই রান্না হচ্ছিল, তাই জন্য আমি এখানে ঠান্ডা জলটাই দিয়ে নিয়েছিলাম। তা বলে রান্নাটা কিন্তু খারাপ হয়নি, তোমরা জাস্ট দেখবে কালারটা। আমার এদিকে পুরোটা রেডি হয়ে গেছে বলে কিন্তু আমি এখানে এবার জল ঢেলে দেবো। দেখো এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, তোমরাও সেইভাবে কিন্তু জল দিয়ে দেবে। দেখো জাস্ট মাংসর কালারটা কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করবে। এই যে এদিকে বললাম ভেন্ডিটা আমি আলাদা করে ভাজবো, ভেন্ডিটা এবার কড়াইতে দেখো তেলটা দিয়ে নিয়েছিলাম, কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর ভেন্ডিগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপরে এটাকে নুন দিয়ে হালকা করে আগে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে নুন দেব, তারপরে আলু দিয়ে কাঁঠালের আটি দিয়ে সেগুলো সবটা কিন্তু সুন্দর করে ভেজে নেব। তোমরা কিন্তু অবশ্যই এভাবে কাঁঠালের আটি দিয়ে ভেন্ডি চচ্চড়িটা ট্রাই করবে। এর সাথে তোমরা চিংড়ি মাছও ইউজ করতে পারো, লাস্টে ধনেপাতা। ও খাবারটা জাস্ট জমে যাবে, বিশ্বাস করো গাইস। দেখো এখানে আমি ভালো করে এটাকে সুন্দর করে ভেজে নেব। প্রথমে আগে ভেন্ডিটা দিয়ে নিয়েছিলাম, ভেন্ডিটা দিয়ে নিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তারপর দেখো কাঁঠালের আটিগুলো দিয়ে নেব। কিন্তু আমাদের যেহেতু কাঁঠালের আটি আর আলু একসাথে ভাজা ছিল, ওই জন্য আমার পক্ষে কাটা ছিল, ওই জন্য আমার পক্ষে আর আলাদা করা সম্ভব হচ্ছিল না, তাড়াহুড়োও ছিল। এদিকে ছেলেও ডিস্টার্ব করছিল ফোন নেবে বলে, এদিকে আমার তো একটু ভিডিও করতেই হবে দিয়ে, তাই জন্য আমি এবার তাড়াতাড়ি করে একসাথে দিয়ে দিলে কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা একসাথেই দিয়ে দেবে। আমি এদিকে তাড়াতাড়ি করে একসাথে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু একটু নুন দিয়ে এইদিকে তোমাদের হচ্ছে কি সুন্দর করে ভেজে নেব। তোমরা জিনিসটা দেখতে থাকো। এদিকে আবার আমার ছেলের আজকে সাইকেল পছন্দ করতে যাওয়ার কথা, দেখবে তোমরা কোন কোন কি সাইকেল কিনলাম ওর জন্য। আমরা দোকানে গেছিলাম, ওর যেহেতু 24 তারিখে বার্থডে আসছে, ওর আমাদের কাছে বায়না, এবার বাবা মায়ের কাছে একটা বায়না করলে তো বাবা সন্তানদের জন্য তো সেটা রাখতেই হবে। দিয়ে তারপরে দেখো এদিকে আমি নুন দিয়ে দিলাম ভেন্ডির মধ্যে। আমি গল্প করতে করতেই কিন্তু এদিকে তোমাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করছি। তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে সেটা আমাকে অবশ্যই বলবে, বা কোনো রেসিপি যদি আলাদাভাবে দেখতে চাও সেটাও কিন্তু আমাকে বলবে। দেখো এইখানে কিন্তু যেই না আমি নুনটা দিলাম, এখানে নালানি নালানি জিনিসটা মানে ভেন্ডির থেকে জিনিসটা কেটে যাচ্ছে, সেহেতু তরকারিতে কোনো নালানি ভাবটা আসবে না। ভেন্ডিটাও তোমরা দেখবে কত সুন্দর হয়েছিল।
দেখো তারপরে এখানে আমি এটা কমিয়ে নিয়েছিলাম। এবার এটাকে আমার ভাজা হয়ে গেছে, ফ্লেমটা ভাজা হয়ে গেছে, দিয়ে আমি কমিয়ে এবার নামিয়ে নিচ্ছি সুন্দর করে ভেন্ডি, আলু, কাঁঠালের আটিগুলো। এরপর ওই যে বললাম যে কড়াইয়ের মধ্যে এবার মশলাটা যেটা কষবো, কষা হয়ে গেছিলো, এই যে মশলাটা দিচ্ছি আমি। দেওয়ার পর এবার সুন্দর করে ভেন্ডিটা দিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো যে গল্পটা করছিলাম করি, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো এবার বাবা মায়ের কাছে তো আবদার পূরণ ওকে করতেই হবে, আর এখনই তো সাইকেল চালানোর বয়স, আর কবেই বা সাইকেলটা চালাবে বলো বন্ধুরা তোমরা। তাই জন্য সাইকেলের ভিডিওটাও তোমাকে দেখাবো। আর ওর ওই মুখের মিষ্টি হাসিটা, একটা সন্তানের হাসির ওপর তো আর কিছু হতে পারে না, কিন্তু জানি যখন যেটা সময় তখনও বাচ্চাদেরকে সেটা অবশ্যই শেখানোর দরকার। আমি দেখো এইদিকে আবার ভাজা ভেন্ডিটা, আমার মশলাটাও হয়ে গেছিলো বলে দেখো ভেন্ডিগুলো দিয়ে নিয়েছিলাম, কত সুন্দর একটা কালার চলে এসছে। এরপর আমি জল দিয়ে নেব, তারপরে আমাদের দুপুরের লাঞ্চ আমরা করে নেব। তোমাদের বাড়িতে রবিবারের মেনুতে কি কি রান্না হয়েছে তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এদিকে আমরা চটজলদি গেট রেডি হয়ে গেলাম সানডে স্পেশাল। দেখো ছেলেও একটা ক্লিপ নিয়ে নিল, বরকেও একটু তাকাতে বললাম। তিনজনাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইকেল কেনার উদ্দেশ্যে। সাইকেলের দোকানে গিয়ে ওই যে সাইকেল পছন্দ হয়ে যাওয়ার পর ওর ওই মুখের বড় হাসিটাই সব কিছু। দেখো আমরা এখানে চলে যাচ্ছি সাইকেলটা পছন্দ করতে। তোমাদের কোন সাইকেলটা পছন্দ এটা কিন্তু অতি অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। দেখো এই একটা সাইকেল পছন্দ করেছি, এই একটা সাইকেলও উঠে ট্রাই করেছে। দেখো এই যে এই সাইকেলটা কিন্তু ওর জন্য আমরা কিনতে চলেছি। হ্যাঁ দেখো ও কিন্তু বলছে, আমি জিজ্ঞেস করলাম পছন্দ হয়েছে কিনা। চলো বন্ধুরা, ওর খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। তোমরাও ভালো থেকো, তোমরাও ভালো দিন কাটাও। টাটা।